বানিয়ে দেখাবো। আর একদম মন পাগল করার মতো স্বাদ আর সুগন্ধ হবে। যে এই পিঠা একবার খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে এমন সুস্বাদু পিঠা বানানো যায় দেখে নেওয়া যাক। কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ সুজি। হালকা আছে নাড়াচাড়া করে খুব বেশিক্ষণ নয়, যেন ভাজা হয়ে রংটা বদলে না যায়। শুধুমাত্র সুজির কাঁচা ভাবটা চলে গেলেই হবে। দেখুন সুজি ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবারে অল্প অল্প করে দুধ দেবো আর নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে যেন সুজি ছোট ছোট বড় পাত্রে না থাকে। আমি 4 কাপ সুজি নিয়েছি, সেই মাপ করে 4 কাপ দুধ দিয়ে দিলাম। যে কাপ মেপে সুজি দেবেন সেই কাপ মেপেই দুধ দেবেন, তাহলে দেখবেন যে মাপটা একদম ঠিকঠাক হবে। আর এই দুধ কিন্তু আমি আগেই জাল করে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিয়েছি। সুগন্ধের জন্য 1 চামচ মতো ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এই পিঠা সুজি দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারবেন, কোনো অসুবিধে নেই। যেহেতু ডোটা আমি সুজি দিয়ে বানালাম, তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে সবকিছু ভালো করে মেশাতে মেশাতেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি প্লেটে নিয়ে নিলাম। এইবারে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। ডোটা সামান্য একটু গরম থাকতেই ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর এভাবে মেখে নিলে পিঠাগুলো বানাতেও খুব সুবিধা হয়ে গেছে। এবারে একটি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠার ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নেব। তো প্রথমে কড়াইয়ে আমি 1 কাপ নিয়ে নিলাম কোরানো নারকেল আর 1 কাপ দিয়েছি গুড়। গুড় এখানে খেজুরের গুড় বা আখের গুড় যে কোনো একটা দিলেই হবে। এইবারে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু আর তরল দুধ দেওয়ার প্রয়োজন নেই। নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে পুর আমাদের রেডি হয়ে যাবে। গুড় গলে যেটুকু রস বের হবে সেই রসে নারকেলও সেদ্ধ হয়ে যাবে আর পুরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সবকিছু একসঙ্গে মেখে এসেছে। এবারে একটুখানি শুকনো শুকনো হয়ে আসলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে পুর রেডি করে নিলে টেস্টও যেমন ভালো হবে, আবার রংটাও খুব সুন্দর হয়। খেয়াল রাখতে হবে পুর যেন শুকিয়ে শক্ত না হয়ে যায়, একটু নরম থাকতেই নামিয়ে নেবেন। তো পুর আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবারে হাত দুটো জলে ভিজিয়ে নিয়ে একটু গরম থাকতেই, মানে পুর একটু গরম থাকতেই 2 হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে গড়ে নেব। মানে সবটুকু পুর দিয়েই ঠিক এইভাবে লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। আজকে যেহেতু কলা পাতায় মোড়া ভাপা পুলি পিঠা বানাবো, তাই কলা পাতা তো অবশ্যই লাগবে। কলা পাতাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর তাওয়ায় একটুখানি করে সেঁকে নেব। বেশিক্ষণ নয়, হালকা আছে মোটামুটি ওই 5-6 সেকেন্ড করে সেঁকে নিলেই হয়ে যাবে। এভাবে সেঁকে নিলে কলা পাতাগুলো ভাঁজ করলে আর ফাটবে না, মানে একদম নরম হয়ে যাবে। আমি প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই গরম তাওয়াতেই কলা পাতাগুলো একটু কাপড় দিয়ে চেপে চেপে ধরলে খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। সবগুলো সেঁকে নেবার পর সামান্য একটু করে তেল মাখিয়ে কলা পাতাগুলো পিঠা তৈরির জন্য রেডি করে নেব। আসলে এই পিঠা আমি অনেক দিন ধরেই ভাবছি বানাবো, কিন্তু আমার কাছে না কলা পাতা ছিল না। আর এখানে সেরকমভাবে আমি কলা পাতা জোগাড়ও করতে পারছিলাম না। তাই আমার এক দিদি এই কলা পাতাগুলো আমাকে এনে দিয়েছে। ওনার খুব ইচ্ছে যেন ভিডিওতে ওনার নামটা একটু বলি। ওনার নাম হচ্ছে বেলা হালদার। দিদিভাই, আপনাকে অনেক ধন্যবাদ কলা পাতাগুলো আমাকে এনে দেওয়ার জন্য। এবারে দেখুন আমি পিঠাগুলো কিভাবে গড়ে নিচ্ছি। সুজির ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দিয়েছি। তারপর নারকেলের যে পুর আমি লম্বা লম্বা করে রেডি করে রেখেছিলাম, সেই পুর একটা মাঝখানে দিয়ে দেব। ব্যাস, এইবারে রোল করে নিলেই পিঠা আমাদের রেডি হয়ে যাবে। এইবারে একটা করে রেডি করা কলা পাতা নিয়ে পিঠার গায়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠা আমি গড়ে নেব। এই পিঠাগুলো গড়তে কোনো ঝামেলাই নেই, খুব সহজে তৈরি করা যায়। কলা পাতাটা পিঠার গায়ে মুড়িয়ে দেবার পর একটি টুথপিক দিয়ে আটকে দিতে হবে যেন পাতাটা খুলে না যায়। দেখুন একটা পিঠা আমার রেডি হয়ে গেল, আর দেখতে এটা কত সুন্দর দেখাচ্ছে। এর মধ্যে যে পুর দেওয়া হয়েছে সেটা কিন্তু স্টিম করার পরও বাইরে বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে ভেতরে আটকে থাকবে। তো দেখুন সবগুলো পিঠা আমি গড়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি ভাপ দিয়ে নেব, মানে স্টিম করে নিতে হবে। এর জন্য কড়াইয়ের মধ্যে আমি 3 কাপ মতো দিয়েছি জল, তার উপরে একটি ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এবারে এই প্লেটের উপরে আমি পিঠাগুলো সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি। জল ফুটতে শুরু করেছে, দেখুন বাষ্প বেরোতে শুরু করেছে। এখন ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট স্টিম করে নিতে হবে।
10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে, এর বেশি স্টিম করার প্রয়োজনই নেই। দেখুন 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আমাদের পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এই পিঠার কি দারুণ যে সুগন্ধ বেরিয়েছে, একবার নিজের হাতে না বানালে আপনি অনুভবই করতে পারবেন না। কলাপাতার একটা দারুণ সুগন্ধ, তার সঙ্গে রয়েছে সুজি আর নারকেলের পুরের সুগন্ধ, সব কিছু মিলেমিশে যেন দারুণ একটা ব্যাপার। বাড়িতে এই শীতে এই পিঠা যদি একবার না বানিয়ে খান, অনেক ভালো একটা খাবার আপনি মিস করে যাবেন। ঠান্ডা হবার পর পিঠা থেকে কলাপাতা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি মজাদার পিঠা। পুলি পিঠা তো আপনারা বাড়িতে অনেকভাবে বানিয়েছেন, একবার সুজি দিয়ে এইভাবে কলাপাতায় মোড়ানো ভাপা পুলি পিঠা বানিয়ে দেখবেন, খেলে মন ভরে যাবে। যাকে খাওয়াবেন সেই রেসিপি জানতে চাইবে। তাহলে বন্ধুরা, এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল আরজাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ফেসবুক